তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গরম পড়ে গেছে মোটামুটি, আর রোদও খুব ভালো ওঠে আজকাল। আর বিকেল হয়ে গেলে না রোদের একটা গরম ভাব থেকে যায়, বাইরে বেরোলে বোঝা যায় যে কতটা গরম। তো যাই হোক, আজকে একটা আহ, ভাজি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এরকম করে ভাজা করলে আমার মতন প্লেট ভরে ভাত খেতে পারবেন, আর স্বাস্থ্যও ভালো হবে। মজা করেছি, আমি খেতে ভালোবাসি তো তাই। তো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করেই সর্ষের তেলটা দিতে হবে। আর এখানে চিংড়ি মাছ দিয়েছি, আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে, সেই জন্য এতে নুন, হলুদ এটাকে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভাজতে হবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে, আর তার আগে বলে দিই, আমি কিন্তু চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এভাবে এর মধ্যে যে একটা নোংরা থাকে, সেই নোংরাটাকে এরকম করে বের করে প্রত্যেকটা চিংড়ি মাছে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এভাবেই পরিষ্কার করে নিই সব সময়। তো যাই হোক, কে করে আমি জানি না, মানে সবাই করে কি না। আর এখানে ভাজা হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা আলু দিয়েছি, এটাকে ভেজে নেব এর সাথে। আসলে মিষ্টি কুমড়ো এভাবে ভাজা করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। আর আমি একটু, যে কিছু ভাজা করলে, যেমন আলু ভাজা, উচ্ছে ভাজা, এই সব ভাজাতে যদি একটু পেঁয়াজ লঙ্কা দেওয়া হয়, তাহলে এর না একটা দারুণ একটা গন্ধ আছে, একটা বলে না ফ্লেভার, সেই একটা ফ্লেভার আছে, সুন্দর একটা গন্ধ আছে, খেতে খুব ভালো লাগে। খাবার যেমন দেখতে সুন্দর না হলে ভালো লাগে না, তেমন টেস্টি না হলে কিন্তু ভালো লাগে না, যারা বিশেষ করে খেতে ভালোবাসে। তো যাই হোক, এইভাবেই ভেজে নিতে হবে। তো আপনারা পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করে দেখবেন, খেতে কত ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পেজটা একটু ফলো করবেন। তো যাই হোক, এরকম করে ভাজা করে আপনারা খাবেন। আমার ভাজাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আর এর সাথে মানে আরেকটা তরকারি করেছি, তরকারি ঠিক না, ওটা হচ্ছে মুগ ডাল আর সবজি দিয়ে করেছি, সেটা আমি দেখাচ্ছি পরে। আর ভাজিটা দিয়ে ধোয়া উঠছে। এই হচ্ছে মুগ ডালটা, যার মধ্যে দিয়েছি চাল কুমড়ো আর একটা গাজর আর ধনেপাতা। ধনেপাতা আমি এটাতেও দিয়েছি। তো অসাধারণ হয়েছে দুটো রান্নাই, মানে খুব ভালো হয়েছে, আর খেতে তো খুবই দারুণ হয়েছে। আর গরমে এইসব খাবার খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটা কেমন হলো জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে বেশি করে জল খাবেন। আর কারণ শরীর ডিহাইড্রেট হয়ে যায়, কারণ গরম পড়া শুরু হয়ে গেছে, অনেক গরমেই পড়ছে এখন। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে নিই। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।